হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। এখানে তোমরা এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাইমারি ও আপার প্রাইমারি টেটের বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে যাবে। তো আজকের ইতিহাস থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, গীত গোবিন্দ কে রচনা করেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? অপশন এ সুরদাস, অপশন বি জয়দেব, অপশন সি বিদ্যাপতি, অপশন ডি শ্রী চৈতন্য। আশা করি এটা আনসার সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন বি জয়দেব। জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? অপশন এ 78 খ্রিস্টাব্দে, অপশন বি 78 খ্রিস্টপূর্বাব্দে, অপশন সি 70 খ্রিস্টাব্দে, অপশন ডি 70 খ্রিস্টপূর্ব। এর সঠিক উত্তর অপশন এ 78 খ্রিস্টাব্দ। শকাব্দ কবে এবং কে শুরু করেছিলেন? এই প্রশ্নটা প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তো আশা করি এই অ্যান্সারটা এবার থেকে সবাই পারবে যে শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? 78 খ্রিস্টাব্দ থেকে। পরবর্তী প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমাদের যে বাংলায় পাল বংশ ছিল, পাল রাজবংশ ছিল, সেই পাল বংশের প্রতিষ্ঠাতাকে? অপশন এ গোপাল, অপশন বি ধর্মপাল, অপশন সি মহিপাল, অপশন ডি দেবপাল। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোপাল। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, পাল যুগে রচিত রামচরিত এর রচয়িতাকে? রামচরিত এর রচয়িতাকে? অপশন এ শ্রীধর ভট্ট, অপশন বি সন্ধ্যাকর নন্দী, অপশন সি বিগ্রহপাল, অপশন ডি কৃত্তিবাস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই রামচরিত আর রামচরিত মানস এই দুটো কিন্তু আলাদা গ্রন্থ। এখানে আমাদের এখানে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে রামচরিত এর রচয়িতাকে বা লেখককে? এর সঠিক উত্তর হবে অপশন বি সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী হচ্ছেন রামচরিত এর রচয়িতা। পরবর্তী প্রশ্ন, দান সাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রশ্নগুলো সবটাই মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রশ্নগুলোই বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তার জন্য আজকে সেটা খুবই ভালোভাবে করবে। ঠিক আছে? তো দান সাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? অপশন এ বল্লাল সেন, অপশন বি লক্ষণ সেন, অপশন সি জয়দেব, অপশন ডি শ্রীধর ভট্ট। এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ বল্লাল সেন। বল্লাল সেন হচ্ছেন দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান নিজেকে নায়েব ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন? কে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলেছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি বলবন, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি গিয়াসউদ্দিন তুঘলক। এর সঠিক উত্তর অপশন বি বলবন। বলবন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে শশাঙ্কের রাজধানীর নাম কি? অপশন এ সুবর্ণগিরি, অপশন বি কনৌজ, অপশন সি কর্ণ সুবর্ণ, অপশন ডি গৌড়। এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী। পরবর্তী প্রশ্ন, কবির কবির কার শিষ্য ছিলেন? অপশন এ রামানন্দ, অপশন বি শ্রী চৈতন্য, অপশন সি শঙ্করাচার্য, অপশন ডি মাধবাচার্য। কবির স্পেলিংটা একটু ভুল আছে, কবির হবে এইটা। কবির কার শিষ্য ছিলেন? অপশন এ রামানন্দ, অপশন বি শ্রী চৈতন্য, অপশন সি শঙ্করাচার্য, অপশন ডি মাধবাচার্য। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ রামানন্দ। পরবর্তী প্রশ্ন দেখো, তরাইনের
প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকের সেটে যেগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষায় আসে, সে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি হোক অথবা ডব্লিউবিসিএস, প্রাইমারি, আপার প্রাইমারি টেট, এগুলো পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসে যে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল। অপশন এ 1526 খ্রিস্টাব্দে, অপশন বি 1556 খ্রিস্টাব্দে, অপশন সি 1191 খ্রিস্টাব্দে, অপশন ডি 1192 খ্রিস্টাব্দে। আশা করি এর সঠিক অ্যান্সার সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1191 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন? আলেকজান্ডার দি গ্রেট যখন ভারত আক্রমণ করেছিলেন তখন হিদাসপিসের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি কাকে, কোন ভারতীয় রাজাকে পরাজিত করেছিলেন? অপশন এ পুরু, অপশন বি অম্ভি, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি কনিষ্ক। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ পুরু। পুরু হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডারকে তীব্রভাবে প্রতিরোধ করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোন সম্রাটকে জিন্দা পীর আখ্যা দেওয়া হয়েছে? জিন্দা পীর কাকে বলা হয়? অপশন এ শেরশাহ, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি ঔরঙ্গজেব। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ঔরঙ্গজেব। আজকাল ঔরঙ্গজেবকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, তাই না? তো এই ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? ইংরেজরা আমাদের দেশে প্রথমে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, সেই কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল তখন ভারতের সম্রাট কে ছিলেন? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি আকবর, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি শাহজাহান। আশা করি এই প্রশ্নের সঠিক উত্তর সবাই পারবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, দিল্লির সিংহাসনে আসীন নাবালক আকবরের অভিভাবক হিসেবে কে ছিলেন? আকবর যখন দিল্লি সিংহাসনে বসেন তখন তিনি খুব ছোট ছিলেন, প্রায় 8-9 বছর বয়স ছিল। তখন তার অভিভাবক কে ছিলেন? অপশন এ হিমু, অপশন বি আবুল ফজল, অপশন সি বীরবল, অপশন ডি বৈরাম খাঁ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বৈরাম খাঁ। যখন আকবর সিংহাসনে বসেছিলেন তখন তার অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? এই প্রশ্নটা প্রায় গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, প্রাইমারি সমস্ত ধরনের পরীক্ষাতে আসে, প্রায় আসে। এর অপশনগুলো হচ্ছে অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন এ বাবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি আকবর। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আকবর। আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শিখ খালসার প্রতিষ্ঠাতাকে? শিখ খালসার প্রতিষ্ঠাতাকে? অপশন এ গুরু হরগোবিন্দ, অপশন বি গুরু গোবিন্দ সিং, অপশন সি গুরু অর্জুন দেব, অপশন ডি গুরু টেক বাহাদুর। এর সঠিক উত্তর অবশ্যই অপশন বি গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং শিখদের খালসা ব্যবস্থা শুরু করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন, কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান? কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি আকবর, অপশন সি মোহাম্মদ বিন তুঘলক, অপশন ডি শেরশাহ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি আকবর। তোমাদের জন্য একটা HW থাকছে যে এই যে জিজিয়া কর আছে, এই জিজিয়া করটা আসলে কি, এটা তোমাদের থাকবে HW। সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? জিজিয়া করটা কি এটা সবাই কমেন্টে জানাবে। এবং এই জিজিয়া করের অবলুপ্তি ঘটান সম্রাট আকবর। এর পরবর্তী প্রশ্ন, ভাস্কো ডা গামা
কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? অপশন এ 1492 খ্রিস্টাব্দে, অপশন বি 1498 খ্রিস্টাব্দে, অপশন সি 1392 খ্রিস্টাব্দে, অপশন ডি 1526 খ্রিস্টাব্দে। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই পারবে, খুবই সহজ প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1498 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা প্রথম ভারতে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে। তোমাদের জন্য প্রশ্ন থাকছে, কোথায় এসেছিলেন? ভারতের কোথায় কোথায় আসেন, এটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? আসন্ন গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাইমারি ও আপার প্রাইমারি টেটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? অপশন এ কবি রবিকীর্তি, অপশন বি বানভট্ট, অপশন সি বিশাখা দত্ত, অপশন ডি ভাস। খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ কবি রবিকীর্তি। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয়? দ্বিতীয় অশোক কাকে বলা হয়? অপশন এ হর্ষবর্ধনকে, অপশন বি চন্দ্রগুপ্তকে, অপশন সি কনিষ্ককে, অপশন ডি শিবাজিকে। কাকে দ্বিতীয় অশোক বলা হয়? খুবই সহজ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি কনিষ্ককে। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা আছে, যে কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? অপশন এ গোপাল, অপশন বি দিব্য, অপশন সি মহিপাল, অপশন ডি মঙ্গল পাণ্ডে। এর সঠিক উত্তর অপশন ডি দিব্য। কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতের তোতা পাখি বলা হয়? খুবই সহজ একটা প্রশ্ন। কাকে ভারতের তোতা পাখি বলা হয়? অপশন এ আল বিরুনি, অপশন বি আমির খসরু, অপশন সি ইবন বতুতা, অপশন ডি বানভট্ট। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে আমির খসরুকে। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। পরবর্তী প্রশ্ন, কাকে লাখ বক্স নামে পরিচিত? কে লাখ বক্স নামে পরিচিত বা কাকে লাখ বক্স বলা হয়? অপশন এ মামুদ, অপশন বি কুতুবুদ্দিন আইবক, অপশন সি নাদির শাহ, অপশন ডি মোহাম্মদ ঘড়ি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লাখ বক্স নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হবে অপশন ডি কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবককে লাখ বক্স বলা হয়, কারণ তিনি খুব ধানী ছিলেন। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? খুবই সহজ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে, অপশন বি 1556 খ্রিস্টাব্দে, অপশন সি 1570 খ্রিস্টাব্দে, অপশন ডি কোনোটিই নয়। আশা করি এর সঠিক উত্তর সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন? রামায়ণ সংস্কৃত থেকে ফার্সি ভাষায় কে রচনা করেন? অপশন এ আল বিরুনি, অপশন বি বদাউনি, অপশন সি আমির খসরু, অপশন ডি আকবর। বলো, কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি বদাউনি। বদাউনি রামায়ণকে ফার্সি ভাষায় রচনা করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন, সড়ক ই আজম, সড়ক ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? সড়ক ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? অপশন এ শেরশাহ, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি আকবর, অপশন ডি জাহাঙ্গীর। খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ শেরশাহ। শেরশাহ সড়ক ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? কবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? অপশন এ আকবর, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি শেরশাহ, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি শেরশাহ। শেরশাহ কবুলিয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন? জাহাঙ্গীরের আদেশে কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? অপশন এ টেক বাহাদুর, অপশন বি গুরু নানক, অপশন সি গুরু অর্জুন, অপশন ডি গুরু গোবিন্দ সিং। এর
সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গুরু অর্জুন। জাহাঙ্গীরের আদেশে গুরু অর্জুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমরা অশোক স্তম্ভ দেখেছি, অশোক স্তম্ভের নিচে এই স্তোত্রটি লেখা থাকে যে সত্যমেব জয়তে। তো এই যে সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশন এ ঋগ্বেদ, অপশন বি মুন্ডক উপনিষদ, অপশন সি সামবেদ, অপশন ডি ভগবত গীতা। কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। এই কথাটি কোথায় লেখা থাকে? অশোক স্তম্ভের নিচের দিকে বা অশোক চক্রে। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? অপশন এ শুঙ্গ বংশ, অপশন বি কুষাণ বংশ, অপশন সি পুষ্যভূতি বংশ, অপশন ডি চালুক্য বংশ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন। এর সঠিক উত্তর অপশন সি পুষ্যভূতি বংশ। হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? অপশন এ ত্রিপিটক, অপশন বি ত্রিরত্ন, অপশন সি দ্বাদশ অঙ্গ, অপশন ডি প্রিয়দর্শিকা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্বাদশ অঙ্গ। দ্বাদশ অঙ্গ হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। আজকের মতো এই পৃষ্ঠের প্রশ্ন থাকলো, পরবর্তীতে আবার বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তবে তোমরা কে কোন ধরনের বা কোন বিষয়ের উপর প্রশ্ন জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যেমন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ।